জন্য। সত্যের সাথে থাকুন, ন্যায়ের সাথে থাকুন, ধর্মের সাথে থাকুন। ধর্মের সাথে থাকলে আপনিও ভালো থাকবেন, পৃথিবীও ভালো থাকবে, ভগবান সৃষ্টিকর্তাও কিন্তু অনেক খুশি হবেন। আজকে আমি একটা চমৎকার বিষয়ে এত সুন্দর একটা কথা বলবো, যেটা যেটা শুনলে আসলে আপনারা কিন্তু একটা জিনিস বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে একটা নারী অথবা একটা মেয়েকে আসলে চেনা যায়, জানা যায়। হ্যাঁ? তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার এই সনাতন কথা চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের যে বিষয়টা, সেই বিষয়টা আমার কথায় আসি। সেটা হচ্ছে মূলত যে একটা মেয়েকে দেখে, একটা নারীকে দেখে কিভাবে আপনি বুঝতে পারবেন যে এই নারীটা আসলে ভবিষ্যতে আপনার সে আসলে ধনী হবে, না তার অবস্থা গরিব হবে, না সে যেমন ছিল তেমনই থাকবে। তো কথাটা আসলে আশ্চর্যজনক মনে হলেও এটাই বাস্তবতা। আমরা আমরা তো সবাই জানি যে হচ্ছে গরুর পুরাণের কথা, তাই না? গরুর পুরাণে গরুর কিন্তু ভগবান শ্রী বিষ্ণুকে যেসব প্রশ্ন করেছিলেন, সেসব প্রশ্নের আলোকে যে আসলে আহ ভগবান যে আসলে উত্তরগুলো দিয়েছিলেন, মূলত কিন্তু এগুলো নিয়ে কিন্তু গরুর পুরাণ। হ্যাঁ, গরুর পুরাণে মঙ্গল অমঙ্গল, অর্থাৎ কি দেখলে কি হবে, কি করলে কি না হয়, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু চমৎকারভাবে উপস্থাপন করা আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই গরুর পুরাণটা, অর্থাৎ আমাদের যে গরুর পুরাণ ছাড়াও আসলে যে 18টা পুরাণ আছে, হ্যাঁ, গরুর পুরাণ ছাড়া 17টা, টোটাল হচ্ছে 18টা। এই 18টা যদি সময় পান মাঝে মাঝে একটু স্টাডি করবেন, কারণ শাস্ত্র যেটা বলে মানুষ সেটাকে কিন্তু ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে। তো আমরা আসলে এগুলো ভুল ব্যাখ্যা অপব্যাখ্যাকে প্রশ্রয় দিব না। আমরা যেটা বিলিভ করব, শাস্ত্র থেকে বিলিভ করব। তো আসুন তাহলে আসল কথায় আসি। আসল কথাটা কি ছিল, যে একটা নারী অথবা একটা মেয়ে সারা জীবন গরিব থাকবে, না ভবিষ্যতে সে আসলে ধনী হবে, এইটা আমরা কি দেখে বুঝবো? যেটা গরুর পুরাণে বলা আছে, এক্স্যাক্টলি এভাবে বলা আছে, যদি কোনো নারী অথবা কোনো মহিলার আপনি হাত দেখেন, এবং আমরা যে হস্তরেখায় তো বিশ্বাস করি, তাই না? অনেকে আবার কিন্তু বিলিভ করে না। তো যারা বিলিভ করে না তাদের স্বার্থে আমি বলি, তাহলে এক একজনের হস্তরেখা এক এক রকম কেন হয়? এটা কিন্তু একটা চমৎকার একটা প্রশ্ন। কারণ আপনি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, আপনার কিন্তু এগুলো জিনিসকেও বিশ্বাস করতে হবে, হ্যাঁ? কিছু বাধ্যবাধকতা আছে। যাই হোক, তো যেসব নারীর হাতের রেখা দেখবেন আপনার সংখ্যায় অনেক কম, ৩টা ৪টা বা ৫টা বা ৬টা, মানে অনেক কম থাকবে, সেসব নারী আসলে ইহকালে আপনার কিন্তু উম ধনী খুব কমই হতে পারে, বা ধনী হয় না বললেই চলে। তাদের অবস্থাটা কিন্তু গরিবই থেকে যায়। এটা আমার কথা না, এটা গরুর পুরাণে স্পষ্ট বলা আছে, এবং সেই শাস্ত্র থেকে এই কথাটা নেয়া। তাহলে যেসব নারীর হাতের রেখা আমরা কম দেখব, তাদের যে আর্থিক অবস্থা, এটা কিন্তু আসলে ওই গরিবের মতোই থেকে যায়, খুব একটা কিন্তু সুখকর কিছু হয় না। সেরকমই কিন্তু আসলে ওখানে বলা আছে। তো এই তথ্যটা আমাদের জানা থাকলে, বিশেষ করে আমরা যখন কোনো নারীর মানে নারী ঘটিত বিষয়ে যাব, অথবা প্রেম বলেন, বিবাহ বলেন, অনেক ক্ষেত্রে কিন্তু এই তথ্যটা আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে হেল্প করবে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার তথ্য আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার মানে কথা বলায় কোনো দুঃখ বা আমি কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ভুল তথ্য আপনার যদি মনে হয়, তাহলে কমেন্টস বক্সে জানাবেন, আমি রিপ্লাই করব বা রিপ্লাই করার চেষ্টা করব সঠিকটা নিয়ে আসার জন্য। সত্যের সাথে থাকুন, ন্যায়ের সাথে থাকুন, ধর্মের সাথে থাকুন। ধর্মের সাথে থাকলে আপনিও ভালো থাকবেন, পৃথিবীও ভালো থাকবে, ভগবান সৃষ্টিকর্তাও কিন্তু অনেক খুশি হবেন। ধন্যবাদ।